আমার সঙ্গে রয়েছে আমার বাল্যবন্ধু মুকুল মণ্ডল। স্কুলে আমাদের একসাথে পড়াশোনা। মুকুল, একটু আমি রিকোয়েস্ট করবো, তুই যদি জানাস কি বিষয়টা ঘটেছে। আমিই বলবো। ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল ও একটা রেস্কিউ করেছে এবং আমরা বিগত বেশ কয়েকটা রেস্কিউর অপারেশনের জন্য সরাসরি আসছি নিমতৌড়িতে আমাদের ডিএম অফিসের কম্পার্টমেন্টে, বন দপ্তরের যে উপবিভাগ আছে সেখানেই। তো আজকের এই ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টলটির জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বন দপ্তরের কর্মকর্তাদের হাতে ওকে তুলে দেওয়ার জন্য, রিলোকেশনের কারণের জন্য। আর এর আগেও প্রচুরবার ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল আমাদের এই এলাকা থেকে রেস্কিউড হয়েছে। বিভিন্ন সময়ে আমি তা নিজে রিলোকেশনের জন্য গেছি একটি স্পেসিফিক জায়গাটির নাম ছাতিমতলা, সেখানে অধ্যাপক দিলীপ রায়ের বাড়িতে। এবং এতটাই নিরিবিলি একটি পরিবেশ যেখানে ওয়াইল্ড যে কোনো অ্যানিমালকে রেস্কিউ করা খুব বাঞ্ছনীয় বলে মনে হয়েছে এবং পরবর্তীকালে খবরও পেয়েছি সেখানে কচ্ছপগুলি ভালো আছে। কিন্তু আজকে এখানে এই লোকাল এরিয়াতে হওয়ার কারণের জন্য আমাদেরকে বন দপ্তরের অফিসে আসতে হলো। এবং যেমনটা আমি এর আগের একটা মনোকল্ট কোবরা রেস্কিউর জন্য বলছিলাম, বন দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের সমন্বয় সাধনটা ভীষণভাবে দরকার। এই মোটো নিয়েই আসা। চলুন আমরা ওকে ওনাদের হাতে এবার হ্যান্ড ওভার করে দিচ্ছি। যে বার করেছে এটা হিউজ জিনিস আছে, আমার বুকে একবার কামড় দিয়েছিল ঠিক এইভাবে। আপনারা দেখছেন যেরকমভাবে ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল মাথাটা বার করে, ও কিন্তু কোনোরকমভাবে থ্রেটেন্ড ফিল করলে ইমিডিয়েটলি কামড়ে দিতে পারে। এবং কচ্ছপ কামড়ালে এই সমস্ত ধরনের বুজরুকিতে বিশ্বাস করবেন না যে মেঘ না ডাকলে ছাড়ে না বা কিছু। শুধুমাত্র ওদের কামড়টা খুব জোরদার হয়, এটাই যে একমাত্র পেইনফুল অ্যাসপেক্ট, আর অন্য কিছুই না। যে কোনো জীবই আত্মরক্ষা করবার জন্য তার নিজের কিছু পন্থা অবলম্বন করে, কচ্ছপের ক্ষেত্রেও তাই। এবং এখানে আমি দেখাতে পারছি না, ও কিন্তু খুব সহজেই যদি কোনোভাবে উল্টে যায় শুধুমাত্র মাথা এবং গলার উপর বেস করে কিন্তু নিজের দেহের যে অবস্থান সেটাকে খুব সহজেই কিন্তু ও সোজা করে নিতে পারে। আমি ইচ্ছা করেই একটু দূরে ধরেছি ক্যামেরা থেকে, কারণ ক্যামেরাম্যান যদি ওদিকে খুব কাছাকাছি থাকে তারও একটা বাইট পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং নিজের কাছ থেকেও আমি বাইটিং রেঞ্জের মধ্যে ওকে রাখিনি, কারণ 2017 সালের একটি রেস্কিউতে আমার ডাইরেক্টলি বুকে এসে বাইট করেছিল এবং এরকম একটা ফ্ল্যাপশেল টার্টলেরও রেকর্ড রয়েছে। আমি একটু অনুরোধ করবো স্যারকে যদি একটু এটাকে হাতে তুলে নেন। আপনি এদিকে তাকান বাবা। হ্যাঁ, কোন জায়গাটার কথা বলছিলেন? আমাদের মানে দীঘা কন্টাই রেঞ্জের আন্ডারে শঙ্করপুর আছে, শঙ্করপুর রেঞ্জের আন্ডারে একটা পুকুর আছে। শঙ্করপুর মানে কচ্ছপগুলো সব সেখানে রেস্কিউ করে ছাড়া, সমস্ত ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল ওখানেই যায়। যত যা আমরা রেস্কিউ পাই সেখানে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে কামড় ধরার চেষ্টা করছে। স্যার অনেক ধন্যবাদ। এই সমন্বয়টা সবসময় বন দপ্তরের সঙ্গে আমাদের কমন মাসে। আপনারা দেখতেই পেলেন যে আমরা রিলোকেশন পর্ব এখানে শেষ করলাম এবং যেমন স্যার একটু আগে বললেন, ওনারা ওনাদের নির্দিষ্ট রেঞ্জের আন্ডারের রেস্কিউ সেন্টারে একে ট্রান্সলোকেট করবেন। ধন্যবাদ মুকুলকেও, ধন্যবাদ এই রেস্কিউর জন্য এবং ক্যামেরার পেছনে এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য।